তো তোমাদের আজকে সদৃশতা এবং সর্বসমতা যে চ্যাপ্টারটা আছে সেটার অনুশীলনীটা আজকে করানো হবে। তো যারা নতুন জয়েন করেছো, রামিশা রামিশা আজকে নতুন ক্লাস করছো। তো তোমার হয়তো বা একটু বুঝতে প্রবলেম হতে পারে। তোমার যেখানে যেখানে প্রবলেম হবে তুমি আমাকে একটু জানাবে, ঠিক আছে রামিশা? রামিশা শুনতে পাচ্ছ তো? স্যার। ওকে। আচ্ছা, যারা প্রিভিয়াস ডেতে আমরা যে ক্লাসটা করেছিলাম সে সেই ক্লাসটা তো করেছো, সুবা জুয়াইরিয়া, তাই না? জি স্যার। ওকে, তোমরা কি রিভিশন করেছিলে? পরবর্তীতে দেখেছিলে বাসায়? জি স্যার। সবকিছু এমন কোনো কিছু আছে যে যেটা বুঝতে পারোনি বা পরবর্তীতে মনে হচ্ছে যে হ্যাঁ তুমি এটা বুঝতে পারছো না? আচ্ছা, আমরা তাহলে শুরু করে দিই, ঠিক আছে? তো প্রথম যে প্রশ্নটা কি বলছে দেখো। প্রথম অনুশীলনীর প্রথম প্রশ্নটাতে বলা হচ্ছে যে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, হাম্মাদ কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, আমরা সর্বসমতা এবং সদৃশতা চ্যাপ্টারের অনুশীলনীটা আজকে করছি, ঠিক আছে? তুমিও তোমার বই বের করে ফেলো। স্যার আর কত পৃষ্ঠা? বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 140 নাম্বার পৃষ্ঠা। 140 নাম্বার পৃষ্ঠা। ওকে, তোমাদের প্রথম যে প্রবলেমটা কি বলছে, যে এখানে বলা হচ্ছে যে ত্রিভুজ এবিসি এবিসি অর্থাৎ যে দেখো এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছো। এই যে এই ত্রিভুজটার কথা বলছে যে চিত্রে এবিসি হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? সমদ্বিবাহু ত্রিভুজ বলতে কি বুঝো রামিশা, আমাকে একটু বলতে পারবে? রামিশা। স্যার, একটি ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। হ্যাঁ, ভেরি গুড। অর্থাৎ যে একটা ত্রিভুজের যে কোনো দুটি বাহু যদি সমান হয় তাহলে আমরা সেটাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলবো, ঠিক আছে? তো এখানে বলে দিয়েছে যে চিত্রে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি ইজ ইকুয়াল টু বিসি এসি, ঠিক আছে? অর্থাৎ এবি এবং এসি বাহু, এই দুটো বাহু সমান। তার মানে কি, এই যে এবি একটা বাহু দেখতে পাচ্ছ এবং এই যে এসি বাহু দেখতে পাচ্ছ, এই বাহু দুটো কি সমান, তাই তো? তো এই যে বাহু দুটো যে সমান বলছে, আর তারপরে কি বলছে, কোণ এ চিহ্নিত কোণের পরিমাপ কত হবে। অর্থাৎ কোণ এ কোনটা? কোণ এ হচ্ছে এই যে এই কোণটা, এই কোণটা কত এটা আমাদেরকে বের করতে বলছে। এখন যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, একটা সমদ্বিবাহু ত্রিভুজের দুটি কোণ কিন্তু সমান হয়, এটা কি জানো তোমরা? যদি একটা জি ত্রিভুজ স্যার। সমদ্বিবাহু হয় তাহলে অবশ্যই তার দুটি কোণও সমান হবে, ঠিক আছে? তার মানে কি, আর কোন দুটো কোণ সমান হবে বলো তো এক্ষেত্রে? এই যে এবিসি ত্রিভুজটা যে দেখতে পাচ্ছ, এখানে কোন দুটো কোণ সমান হবে সুবা বলো তো? কোন সি আর কোন বি? কোণ সি এবং কোণ বি। আচ্ছা, তার মানে এই যে এই বি কোণটা হবে সি কোণের সমান। এখানে সি কোণ দেয়া হচ্ছে তোমার 50 ডিগ্রি, তাই তো? তো জি স্যার। সি কোণ যদি 50 ডিগ্রি হয় তাহলে বি কোণ কত হবে রামিশা, আমাকে বলো তো? 50 ডিগ্রি। ভেরি গুড। তার মানে বি কোণ হচ্ছে আমার 50 ডিগ্রি। আচ্ছা রামিশা, তুমি আমাকে বলো তো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তাহলে এ কোণ কত হবে আমাদের বের করে বলো তো? এই যে এ কোণটা কত ডিগ্রি হবে? স্যার, 80 ডিগ্রি। 80 ডিগ্রি, ভেরি গুড। তার মানে আমাদের কোণ এ কোণটা হবে 80 ডিগ্রি। প্রথম তাহলে আমরা কি করলাম, প্রথম প্রবলেমটা আমাদের সলভ হয়ে গেল। আমাদের প্রথম প্রবলেমটাতে কি বলছে দেখো, এই যে কোণ এ,
হ্যাঁ, কোণ এ চিহ্নিত কোণের পরিমাপ কত হবে এটা বের করতে বলছে, তাই না? তাহলে আমাদের কোণ এ এর পরিমাপ আমরা বের করে ফেললাম কত, 80 ডিগ্রি। বুঝতে পেরেছো সবাই? জি স্যার। ওকে, এখন 1 নাম্বারটা যারা যারা বুঝতে পেরেছো তারা 2 নাম্বারটা খুব সহজেই পেরে যাবে, কিন্তু তারপরেও আমি তোমাদের কিছু জিনিস প্র্যাকটিস করাবো। এই যে এখানে দেখো যে এই যে একটা ত্রিভুজ, ধরো এই ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ, ঠিক আছে? আমি বললাম যে এই ত্রিভুজের এবি বাহু আর বিসি বাহু সমান, তাহলে কোন দুটো কোণ সমান হবে আমাকে বলো তো হাম্মাদ, কোন দুটো কোণ সমান হবে এই ত্রিভুজটা অর্থাৎ এবিসি ত্রিভুজের কোন কোন কোণ দুটো সমান হবে? আমরা কি জানি, সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু যেমন সমান হয়, সাথে সাথে দুটো কোণও সমান হয়, কিন্তু কোন দুটো কোণ সমান হবে আমাকে একটু বলো তো হাম্মাদ। আচ্ছা, হাম্মাদ মনে হয় পারবে না, তো সমস্যা নেই হাম্মাদ, আমরা শিখে ফেলবো এটা, ঠিক আছে? রামিসা কি পারবে? সি কোণ আর বি কোণ। ত্রিকোণ আর বিকোণ না, হয়নি। রামিসা কি পারবে? স্যার এ আর বি কোণ। না, এ বি কোণও না। সুবা বলতে পারবে? কোণ এ আর কোণ সি। কোণ এ এবং কোণ সি, অর্থাৎ দেখো এই যে এবি বাহুর সাথে একটা যেটা কোণ, সেটা এটা একটা কোণ, আর হচ্ছে এই যে বিসি বাহুর সাথে আরেকটা কোণ, এই যে এটা, ঠিক আছে? অর্থাৎ এই যে দুটো বাহু হবে তাদের সংলগ্ন কোণটা হবে না, ঠিক আছে? যেমন এই যে এই কোণটা বি কোণটা কি বলতো? বি কোণটা হচ্ছে এবি এবং বিসি বাহুর অন্তর্গত বা মধ্যবর্তী কোণ, তাই না? জি দেখো স্যার। দেখো এখানে বি কোণটা কিন্তু এই যে এবি বাহু এবং বিসি বাহুর মধ্যবর্তী কোণ। তো মধ্যবর্তী কোণ বাদ দিয়ে বাকি যে দুটো কোণ থাকবে সে দুটো কোণই হবে সমদ্বিবাহুর সমান দুটি কোণ, ঠিক আছে? তার মানে এ এবং সি। বুঝতে পেরেছো না সবাই? জি স্যার। স্যার বিবাহ মধ্য কোণ কেমনে হয়? বি বাহু হচ্ছে মধ্যবর্তী কোণ, অর্থাৎ এই যে এবি এবং এসি বাহু, এবি এবং এসি বাহু দ্বারা গঠিত কোণ, ঠিক আছে? এবি এবং বিসি বাহু, ঠিক আছে? এই বি কোণটা কোন কোন বি কোণটা যে তৈরি হয়েছে, হ্যাঁ, এই বি কোণটা তৈরি হয়েছে কার কার মাধ্যমে বলো তো আমাকে? এবি এবং বিসি এর মাধ্যমে না? জি। এবি বাহু এবং বিসি বাহুর মাধ্যমে কোণ বি কোণটা তৈরি হয়েছে, ঠিক আছে? যার কারণে কোণ বিটাকে আমরা বলতেছি মধ্যবর্তী কোণ। কার মধ্যবর্তী কোণ? এবি এবং বিসি বাহুর মধ্যবর্তী কোণ, ঠিক আছে? ওকে, এখন আমরা একটা শেপ ড্র করব। আমি তোমাদের রামিসা বুঝতে পেরেছো কি? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখন তোমার জন্য একটা ছোট্ট প্রবলেম, যে ধরো এটা একটা ত্রিভুজ এ বি সি, যদি এই ত্রিভুজে এসি সমান বিসি হয় তাহলে কোন দুটো কোণ সমান হবে আমাকে বলো তো? এসি সমান, বি কোণ আর সি কোণ। দেখো এই যে এসি এবং বিসি এই দুটো বাহু সমান, তাহলে কোনটা হবে? এ এসি। এ এবং সি না, এ সিটা হবে না, এ এবং বি হবে। সি কেন হবে না বলো তো? সি না হওয়ার কারণ হচ্ছে সিটা হচ্ছে এদের মধ্যবর্তী কোণ। এই যে ত্রিভুজে সিটা মধ্যবর্তী কোণ, কিভাবে মধ্যবর্তী কোণ হলো সিটা বলো তো? এখানে সিটা মধ্যবর্তী কোণ হচ্ছে এই যে তোমার হচ্ছে, দেখো সি কোণটা মধ্যবর্তী কোণ হচ্ছে এই জন্য কারণ এই যে এসি এবং বিসি বাহুর দ্বারা এই সি কোণটা তৈরি হয়েছে, তাই না? এই জন্য সি কোণটা মধ্যবর্তী কোণ। এর আগে আমরা কি দেখেছিলাম? এর আগে আমরা দেখেছিলাম
যে দেখো আরেকটা ত্রিভুজ আমি আঁকছি। এর আগে আমরা দেখেছিলাম যে এবিসি ত্রিভুজের এবি বাহু এবং বিসি বাহু সমান, তাহলে এটার মধ্যবর্তী কোণটা কি? কোণ বি কোণ। তার মানে বি কোণ বাদ দিয়ে বাকি যে দুটো কোণ আছে অর্থাৎ এ কোণ এবং সি কোণ, তাহলে এ দুটো হবে সমান। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আর হচ্ছে এই যে উপরের 1 নাম্বার ত্রিভুজটা দেখো, 1 নাম্বার ত্রিভুজ ধরো এটা উপরেরটা এবং 2 নাম্বারটা নিচে। তাহলে 1 নাম্বার ত্রিভুজে কোন দুটো বাহুর কথা বলা হচ্ছে? এসি এবং বিসি। এসি এবং বিসি দিয়ে কোন কোণটা তৈরি হয়েছে রামিসা আমাকে বলো তো। এই যে কোণ সি, এই কোণটা তৈরি হয়েছে, ঠিক আছে? তো এই যে কোণ সিটা তৈরি হয়েছে, তার মানে কোণ সিটা বাদ দিয়ে অন্য যে দুটো কোণ আছে সে দুটো সমান হবে। বুঝতে পেরেছো? কোন দুটো কোণ আছে? এই যে কোণ এ এবং কোণ বি। তার মানে কি এই যে এবিসি এই ত্রিভুজটা যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় এবং যদি কোণ এ এবং কোণ এ এবং সরি এসি এবং বিসি বাহু এই দুটো যদি সমান হয় তাহলে কি হবে? কোণ এ এবং কোণ বি এই দুটো কি হবে আমাদের? সমান হবে। বুঝতে পেরেছো রামিসা? হ্যাঁ স্যার। না না বুঝতে পারলে বলবে, ঠিক আছে? আমি আবার বুঝিয়ে দেব। ওকে। তেমনি ভাবেই নিচের ত্রিভুজটা 2 নাম্বার ত্রিভুজে তাহলে মধ্যবর্তী কোণ কোনটা বলো তো রামিসা? মধ্যবর্তী কোণ হচ্ছে বি কোণ, ঠিক আছে? মধ্যবর্তী কোণটা হবে বি কোণ। কেন বি কোণ বলো তো? দেখো এই যে এবি আর বিসি আছে, ঠিক আছে? এবি এবং বিসি, যেহেতু এবি এবং বিসি সমান তার মানে কি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর এই সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যবর্তী কোণ কোনটা? আমাদের কোণ বি। কেন কোণ বি? কারণ কোণ বিটা তৈরি হচ্ছে আমার এই যে দুটো বাহু সমান সে দুটো বাহু দ্বারা। তাহলে আর বাকি যে দুটো কোণ থাকে সে দুটো কোণ সমান হবে, অর্থাৎ এখানে হবে কোণ এ সমান কোণ সি, ঠিক আছে? আমি এটা দেখানোর মূল কারণ হচ্ছে তোমাদের এই যে 1 নাম্বার যে প্রবলেমটা সেটা বুঝতে পারা তোমাদের, ঠিক আছে? এই 1 নাম্বার প্রবলেমটাতে বলা হচ্ছে কি যে চিত্রে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি ইজ ইকুয়াল টু এসি, ঠিক আছে? এবি কোনটা? এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে এই দুটো বাহু যদি সমান হয় তাহলে মধ্যবর্তী কোণ হবে কোনটা? কোণ এ। তাহলে মধ্যবর্তী কোণটা বাদ দিয়ে বাকি যে দুটো বাহু আছে বাকি যে দুটো কোণ আছে অর্থাৎ কোণ বি এবং কোণ সি এই দুটো কি হবে? সমান হবে। তার আমাদের বলা আছে কি সি হচ্ছে আমাদের 50 ডিগ্রি। তার মানে সি এবং বি যেহেতু সমান তার মানে অবশ্যই বিও হবে আমার 50 ডিগ্রি। আর বি যদি 50 ডিগ্রি হয় তাহলে এ হবে আমার কত ডিগ্রি? 80 ডিগ্রি, ঠিক আছে? বুঝতে পেরেছো তো সবাই জি নাকি? স্যার। ওকে। ওকে, সবাই শুনতে পাচ্ছ তো না? সবাই কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, জি এখন স্যার। 2 নাম্বার প্রবলেমটা কে কে সলভ করতে পারবে আমাকে একটু বলো। যে 2 নাম্বার প্রবলেমটা তোমরা একটু পড়ে আমাকে বলো। সলভ সলভ করে অ্যান্সার আবার বলো না, আমি জাস্ট বলতে চাচ্ছি যে কে কে পারবে, ঠিক আছে? 2 নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছ না সবাই? এই 2 নাম্বারটা, স্যার এখানে ওয়াই কোণ কোথায়? এই যে ওয়াই কোণ। স্যার এখানে তো এ কোণ বি কোণ এবং সি কোণ আছে। এই যে ওয়াই ছোট করে লিখে দিছে না, বি কোণটাকেই ওয়াই কোণ বলছে আর কি, বুঝতে পেরেছো? জি তার মানে ওই বি কোণ ইজ ইকুয়াল টু ওয়াই কোণ, এখানে ছোট করে ওয়াই লেখা আছে দেখতে পাচ্ছ না? এই যে বি কোণটাই হচ্ছে আমাদের ওয়াই কোণ, ঠিক আছে? দেখো তো হাম্মাদ পারবে কিনা। সুবা, জি স্যার। সুবা এটা কি পারবে? জি স্যার পারবো।
আচ্ছা, আর রামিশা, রামিশা কি পারবে? হ্যাঁ স্যার পারবো। আচ্ছা, তাহলে হাম্মাদ আমাকে বলো তো এটার অ্যান্সারটা কি হবে? 40 ডিগ্রি। 40 ডিগ্রি। আর রামিশা আমাকে বলো তো এটার অ্যান্সারটা 40 ডিগ্রি কেন হবে, কিভাবে হবে? স্যার যেহেতু 1 গুণ 100, বাকি বাকি 2 গুণ 80 ডিগ্রি, আচ্ছা, তো 2 গুণ 40 বাট ডিগ্রি। আচ্ছা আচ্ছা, তার মানে যেহেতু আমাদের বি কোণ এবং সি কোণ সমান হবে, অর্থাৎ ওয়াই কোণ এবং সি কোণ আমাদের সমান হবে, তাই না? যেহেতু এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই যে বলা আছে আমাদের কোশ্চেনে যে সমদ্বিবাহু ত্রিভুজ, আর এবি এবং এসি সমান, তাহলে এবি, এই যে এবি বাহু আর এসি বাহু যদি সমান হয় তার মানে আমার বি কোণ এবং সি কোণ সমান হবে। তার মানে আর তিন কোণের সমষ্টি কত আমার? 180 ডিগ্রি। আর এ কোণটা দেয়া আছে আমার 100 ডিগ্রি, ঠিক আছে না? তাহলে আমরা কি জানি, 180 থেকে যদি আমি 100 বাদ দেই তাহলে কত থাকে? 80 ডিগ্রি, 80 তাই না? ডিগ্রি। তার মানে 80 ডিগ্রি সমান দুই ভাগে ভাগ করে আমি আহ, দুই ভাগে ভাগ করলে আমি অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। তাহলে 80-কে দুভাগে ভাগ করলে কি হয়? 40। তার মানে এই কোণটা হবে 40 ডিগ্রি, আর এই কোণটা হবে আমার 40 ডিগ্রি। সবাই ক্লিয়ার তো নাকি? তার মানে কি ওয়াই কোণ হচ্ছে আমার কত ডিগ্রি হবে? অ্যান্সার হবে 40 ডিগ্রি। আচ্ছা, তার মানে আমাদের 2 নাম্বার প্রবলেমটা আমাদের সলভ করা হয়ে গেল। এটা হবে 40 ডিগ্রি ওয়াই কোণটা। ওকে, এবার আমরা 3 নাম্বার প্রবলেমে যাই। 3 নাম্বার প্রবলেমে কি বলছে সবাই দেখো, যে একটি ত্রিভুজ এল এম এন আঁকো। আচ্ছা, অর্থাৎ আমাদেরকে একটা ত্রিভুজ আঁকতে হবে যার এল এম, এই যে এল এম বাহুটা হচ্ছে 2 সেন্টিমিটার বলা আছে, এম এন বাহুটা হচ্ছে 3 সেন্টিমিটার, আর এল এন, এল এন বাহুটা হচ্ছে 2.5 সেন্টিমিটার। ঠিক আছে, এল এন বাহুটা 2.5 সেন্টিমিটার, এখানে শুধু 5 সেন্টিমিটার দিছে, আই থিঙ্ক বাই মিস্টেক। ঠিক আছে, এটা হবে 2.5 সেন্টিমিটার। ঠিক আছে, তোমাদের বইয়েও কি এরকম করে 0.5 দেওয়া আছে শুধু? জি স্যার। আচ্ছা, যদি এরকম দেয়া থাকে তাহলে তোমরা এটা একটু ঠিক করে নাও, ঠিক আছে? জি। কারণ বলো তো, এই যে 0.5 যদি হয় তাহলে এটা কি দিয়ে কি আদৌ কোনো ত্রিভুজ গঠন করা সম্ভব, ত্রিভুজ তৈরি করা সম্ভব বলো তো? 0.5 বা 5 যদি হয় তাহলে কি এটা দিয়ে এই তিনটা বাহু দিয়ে ত্রিভুজ বানানো যাবে? সুবা, সুবা কি শুনতে পাচ্ছো? সুবা কি ক্লাসে আছো? জি স্যার। আচ্ছা, তুমি আমাকে বলো তো, যে এই যে এখানে জি যে তোমাদের বইয়ে পয়েন্ট 0.5 বা 5 সেন্টিমিটার দেয়া আছে, এটা দিয়ে কি আদৌ এই যে এই তিনটা বাহু দিয়ে কি ত্রিভুজ গঠন করা সম্ভব? অর্থাৎ এই যে 5 সেন্টিমিটার বা 0.5 সেন্টিমিটার ধরো, 3 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, সম্ভব? জি স্যার সম্ভব। ভালো করে দেখে বলো, সম্ভব না। দেখো, 3 আর 2 যদি যোগ করো, 3 আর 2 যোগ করলে কত হবে? 5 হবে। 5। 3 আর 2 যোগ 5। করলে তোমার হবে 5, তাই না? তাহলে 5, তাহলে আমরা কি জানি, ত্রিভুজ গঠন করার জন্য অবশ্যই দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে। অর্থাৎ যে কোনো দুটি বাহু যদি আমি যোগ করি, অবশ্যই সেটাকে তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে। দেখো, যেখানে আমি ধরে নিলাম এই যে এল এ মানে এল এন, এল এন বাহুটা হচ্ছে 5 সেন্টিমিটার, আমি ধরে নিলাম। তাহলে এখন দেখো, বাকি যে দুটো বাহু, একটা হচ্ছে 2 সেন্টিমিটার, একটা হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে 2 + 3 কত হয় আমাদের? 5 সেন্টিমিটার। তাহলে এই দুটো আমি যোগ করে, তাহলে তৃতীয়টা সমান হয়ে গেল না? তৃতীয় বাহুর যদি সমান হয়ে যায় তাহলে কি ত্রিভুজ গঠন করা সম্ভব? সম্ভব না। কখন সম্ভব? তৃতীয় কিন্তু বাহুটাকে স্যার ওটা তো 2.5 ছিল। হ্যাঁ, এই যে তোমাদের বইয়ে বাই মিস্টেকে এখানে এই যে 2.5 হবে, এটা হচ্ছে তোমাদের ভুল আছে, এই জন্য বলতেছি যে এটা ভুল আছে, এটা তোমরা একটু সংশোধন করে নাও। তোমাদের বইয়েও দেখবা যে এটা হচ্ছে, এই যে এখানে বলা আছে 2.5, ঠিক আছে, বাট এখানে ড্রয়িং করার সময় একটু ভুল, মানে ভুল করছে লেখাটার সময়, বুঝতে পেরেছো?
এই জন্যই বললাম যে আসলে এটা ড্রয়িংটা ভুল আছে। এখানে ড্রয়িংটা করার সময় ওরা বইয়ে আর কি ভুল করছে। আরেকটা কি বলছে, আরেকটি ত্রিভুজ এক্স ওয়াই জেড আঁকো, যার ওয়াই জেড হচ্ছে 9 সেন্টিমিটার, অর্থাৎ এই যে ওয়াই জেড হচ্ছে 9 সেন্টিমিটার, অর্থাৎ এই বাহুটা 9 সেন্টিমিটার, এবং এক্স জেড হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, এই যে এক্স জেড হচ্ছে 5 সেন্টিমিটার, এক্স জেড হচ্ছে 7.5 সেন্টিমিটার, এই যে এইটার কথা বলছে, এক্স জেড 7.5 সেন্টিমিটার। ঠিক আছে, এখানে কিন্তু দুটি ত্রিভুজ আঁকার কথা বলা হয়েছে। ঠিক আছে, কিন্তু দ্বিতীয় নাম্বার যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটাতে ওরা কি বলছে, দুটো বাহু দিয়ে দিয়েছে, দুটো বাহু, তিনটি কিন্তু না। ঠিক আছে, ওকে, এখানে আমার মনে হচ্ছে একটু প্রশ্নটা ভুল আছে এদের। কারণ দেখো এখানে হয়তো বা এরা বলতো যে এমন ভাবে আঁকার জন্য ত্রিভুজটা যাতে তারা সদৃশ, মানে সদৃশ ত্রিভুজ হয়, বুঝতে পেরেছো? এরা প্রশ্নটা লিখতে একটু ভুল করেছে। ওকে, বাই দ্য ওয়ে, ওরা যেভাবে দিয়েছে আমরা সেভাবে ফার্স্ট অফ অল সলভ করবো এটাকে। ঠিক আছে, আচ্ছা, তিনটি বাহু দেয়া থাকলে একটা ত্রিভুজ কিভাবে আঁকতে হয় আমরা কি কেউ জানি? রেসপন্স করো। সুবা, কি জানো তিনটি বাহু যদি দেয়া থাকে একটা ত্রিভুজের কিভাবে আঁকতে হয় সেই ত্রিভুজটা? সুবা, শুনতে পাচ্ছো? ওকে, রামিসা কি শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি কি জানো যে কিভাবে যদি একটা ত্রিভুজের তিনটি বাহু দেয়া থাকে, তিনটি বাহুর দৈর্ঘ্য দেয়া থাকে, তাহলে সেই ত্রিভুজটাকে আমরা কিভাবে অঙ্কন করব? হ্যাঁ স্যার। আচ্ছা, কিভাবে করব আমাকে একটু বলো, আমি তোমারটা শুনে শুনে ড্রয়িং করব, ঠিক আছে? প্রথমে একটি আনুমানিক বাহু নেন। আচ্ছা, প্রথমে একটি এরকম রেখা নিলাম, ধরে নিলাম যে এটা হচ্ছে এডি বাহু, ঠিক আছে? হ্যাঁ স্যার। তারপর এডি কি করব, এডি বাহু থেকে কি করব বলো তো, এডি বাহু থেকে কতটুকু কেটে নিব? এই তিনটা বাহুর যে কোনো একটা সমান আমরা কেটে নিব, ঠিক আছে? ধরে নাও, হ্যাঁ ধরে নাও এই যে আমরা এল এম এন ত্রিভুজটা আঁকতেছি, তাহলে আমরা নেম গুলো একটু চেঞ্জ করে দিই, ঠিক আছে? পয়েন্ট গুলোর নেম আমরা একটু চেঞ্জ করে দিই। এখন থেকে একটি বাহুর মাপ নিয়ে কেটে নেব। ধরো যে এলপি একটা রেখা, ঠিক আছে? এলপি থেকে আমরা এল এম 2 সেন্টিমিটার সমান কেটে নিই, ঠিক আছে? এটা থেকে মনে করো যে 2 সেন্টিমিটার আমরা কেটে নিলাম মেপে, ঠিক আছে? আর এই যে এই পয়েন্টটার নাম দিয়ে দিব আমরা এম পয়েন্ট, ঠিক আছে? হ্যাঁ এখন বাহিরের জন্য বাহু ওকে, আর হচ্ছে এরপরে আমরা কি করব, এই যে এল এন একটা বাহু আছে, এল এন, আর এই কাজগুলো কিন্তু করব আমরা কিসের মাধ্যমে বলতো? পেন্সিল কম্পাসের মাধ্যমে, ঠিক আছে? পেন্সিল কম্পাস কিভাবে ইউজ করতে হয় সবাই তো জানো, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এই যে এই কাজগুলো আমরা করব পেন্সিল কম্পাসের মাধ্যমে। তো পেন্সিল কম্পাসে স্কেল থেকে 2 সেন্টিমিটার আমরা আগে দেখব, 2 সেন্টিমিটার মেপে নিয়ে তারপরে কি করব, এই যে এলপি এই রেখাটা থেকে এল এম সমান কেটে নিলাম, ঠিক আছে? তাহলে আমরা দুটো রেখা, দুটো পয়েন্ট পেলাম, একটা হচ্ছে এল আর এটা হচ্ছে এম। এখন আমরা কি করব, পেন্সিল কম্পাস থেকে 2.5 সেন্টিমিটার নিব, ঠিক আছে? পেন্সিল কম্পাস থেকে 2.5 সেন্টিমিটার মেপে নিব স্কেলের মাধ্যমে। নেয়ার পরে তারপরে এখানে একটা এরকম বৃত্তচাপ আঁকবো, ঠিক আছে? এরকম একটা বৃত্তচাপ আঁকবো, ঠিক আছে? এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা বৃত্তচাপ আঁকবো। তারপরে এম পয়েন্টটাকে কেন্দ্র করে আমরা 3 সেন্টিমিটার মেপে নিব। 3 সেন্টিমিটার কেন নিব? কারণ এই যে আমাদের আরেকটা বাহুর কথা 3 সেন্টিমিটার বলছে, এই জন্য আমরা 3 সেন্টিমিটার মেপে নিব। 3 সেন্টিমিটার মেপে নিয়ে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকবো এভাবে। তো এই যে এই বৃত্তচাপ, দুটো বৃত্তচাপ আঁকলাম না, দুটো বৃত্তচাপ এই যে এই পয়েন্টে সেট করব।
একে অপরের সাথে ইন্টারসেক্ট করবে বা ছেদ করবে। তো এই পয়েন্টটার আমরা নাম দিয়ে দিলাম এন। ঠিক আছে, এখন আমরা এল এবং এন স্যার পয়েন্ট, কিছু বুঝতেছি না। আচ্ছা, এল এবং এন পয়েন্ট যোগ করে দিব এবং এন এবং এম পয়েন্ট যোগ করে দিব। তাহলে এই যে ত্রিভুজটা আমরা পেয়ে গেলাম, এটাই হচ্ছে আমাদের এল এম এন ত্রিভুজ। রামিশা, সুবা, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সুবা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা শিখলাম কি, কিভাবে তিনটি বাহু দেয়া থাকলে আমরা কিভাবে একটা ত্রিভুজ আঁকতে পারি। আচ্ছা, এবার হাম্মাদের কাছে আসি। হাম্মাদ, তুমি কি বুঝো নাই, কোথায় বুঝো নাই? কিছুই বুঝো নাই? জি, পেন্সিল কম্পাস দিয়ে কি কি করবে কিছু বুঝি নাই। আচ্ছা, মনে করো তোমাকে বলা হচ্ছে একটা ত্রিভুজের এইটা একটা বাহু, এই বাহুটা হচ্ছে গিয়ে 2 সেন্টিমিটার, ঠিক আছে? তারপরে বলা হচ্ছে আরেকটা বাহু, এটা হচ্ছে গিয়ে 3 সেন্টিমিটার। আরেকটা বাহু আরেকটা বাহু বলা আছে যে 2.5 সেন্টিমিটার, ঠিক আছে? 2.5 সেন্টিমিটার। হাম্মা, তুমি মাইকটা অফ করো, নাহলে আশেপাশে যারা কথা বলতেছে তাদেরকে কথা বলতে বারণ করো। আচ্ছা, তো এরকম তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তোমাকে বলা হচ্ছে এই তিনটি বাহু ব্যবহার করে তুমি একটা ত্রিভুজ আঁকবে, ঠিক আছে? সেই ত্রিভুজটা তুমি কিভাবে আঁকবে সেটাই দেখিয়ে দিচ্ছিলাম। তো ফার্স্ট অফ অল কি করবে, এই যে একটা এরকম একটা লাইন নিবে, সেই লাইনটা নেওয়ার পর সেটাকে নাম দিয়ে দিবে যে এল পি দিয়ে দিলাম, ঠিক আছে? তখন এই যে এলপি যে বাহুটা বা রেখাটা, সেই রেখা থেকে আমরা 2 সেন্টিমিটার সমান কেটে নিব, ঠিক আছে? পেন্সিল কম্পাসের মাধ্যমে 2 সেন্টিমিটার কেটে নিলাম এখানে। স্যার রেখাটা কয় সেন্টিমিটার হবে? রেখাটা যে কোনো 2 সেন্টিমিটারের থেকে বেশি হতে হবে, এটা হচ্ছে কথা। যদি 2 সেন্টিমিটার কেটে নাও সেক্ষেত্রে 2 সেন্টিমিটারের বেশি হতে হবে। যদি 3 সেন্টিমিটার কেটে নিতে চাও এই রেখাটা থেকে, তাহলে 3 সেন্টিমিটারের বেশি হতে হবে। আর যদি 2.5 কেটে নিতে চাও সেক্ষেত্রে 2.5 সেন্টিমিটারের বেশি হতে হবে। এটা তুমি র্যান্ডমলি মানে মেপে নিতে হবে না এই রেখাটা, অর্থাৎ এলপি রেখাটা যে কোনো মাপে নিতে পারো। আর তখন কি, তারপরে কি করবে, যে কোনো মাপের একটা রেখা নিলে এলপি, সেখান থেকে এল এম কেটে নিবে। এল এম সমান এমন ভাবে কাটতে হবে যেন এল এম সমান আমার 2 সেন্টিমিটার হয়। কারণ কি, আমার বলা আছে, এই যে এখানে দেখো প্রশ্নে বলা আছে এল এম হবে আমার 2 সেন্টিমিটার, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এল এম। তারপরে কি বলা আছে, এম এন, এম এন হবে আমার হচ্ছে গিয়ে 3 সেন্টিমিটার। এই তার মানে এটা হচ্ছে আমাদের এম এন, ঠিক আছে? তারপরটা বলা হচ্ছে এল এন, এল এন হচ্ছে আমার এটা হবে, কেন? কারণ এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার। এজন্য আমরা এল এমটাকে 2 সেন্টিমিটার কেটে নিলাম। তারপরে এল একটা পয়েন্ট আছে, এম আরেকটা পয়েন্ট আছে। তো এল পয়েন্টটাকে কেন্দ্র করে আমরা একটা বৃত্তচাপ আঁকবো, ঠিক আছে? এরকম করে একটা স্যার বুঝতেছি না। বৃত্তচাপ কি বোঝো? না। তুমি কখনো কম্পাস ইউজ করেছো? জি। হাম্মাদ, তুমি আব্দুল্লাহকে গান গাইতে বারণ করো। কোরআন পড়তেছে। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, আমি আচ্ছা আচ্ছা, কোরআন পড়তেছে, আই এম এক্সট্রিমলি সরি। আচ্ছা, দেখো, একটা পেন্সিল কম্পাস তো চেনো নাকি? জি। পেন্সিল কম্পাস দিয়ে কি আঁকে, সার্কেল আঁকে না? জি। তো সার্কেল ছাড়াও মনে করো যে পেন্সিল কম্পাসের একটা পয়েন্ট এখানে রেখে পেন্সিল দিয়ে এইরকম করে একটা আঁকলে, জাস্ট এতটুকু, পুরো সার্কেল আঁকলে না, ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে বলা হয় বৃত্তচাপ। বুঝতে পেরেছো এবার? জি। তাহলে এবার এল পয়েন্টে পেন্সিল কম্পাসের একটা মাথা রেখে পেন্সিল দিয়ে এইখানে একটা এরকম বৃত্তচাপ আঁকলাম, ঠিক আছে? জি। এবার এম, এই যে এই দৈর্ঘ্যটা কত নিব, এই যে এই কেন্দ্র থেকে বৃত্তচাপের এই দৈর্ঘ্যটা হবে কত বলছি, এটা হবে 2.5 সেন্টিমিটার, ঠিক আছে? 2.5 সেন্টিমিটার, বুঝতে পেরেছো? জি। ঠিক একই ভাবে আরেকটা করতে হবে কি, 3 সেন্টিমিটার বৃত্তচাপ নিয়ে তারপরে আমাদেরকে আঁকতে হবে। দেখো, 3 সেন্টিমিটার বৃত্তচাপ নিয়ে যদি আঁকি, তাহলে এই যে এম পয়েন্টকে কেন্দ্র করে 3 সেন্টিমিটার বৃত্তচাপ নিয়ে আরেকটা এদিকে বৃত্তচাপ আঁকা যায় না এভাবে?
এই যে এম পয়েন্ট থেকে, জি এই যে এম পয়েন্টটাকে তোমার পেন্সিল কম্পাসের একটা মাথা এম পয়েন্টে রাখলে, এম পয়েন্টে রেখে তুমি পেন্সিল দিয়ে এখানে আরেকটা এরকম বৃত্তচাপ আঁকলে, ঠিক আছে? এই যে জি ঠিক এভাবেই কিন্তু এই ক্ষেত্রে এই যে এই দৈর্ঘ্যটা কত হতে হবে? এই ক্ষেত্রে এই দৈর্ঘ্যটা হবে 3 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? তো 3 জি সেন্টিমিটার নিয়ে তাহলে দেখবে যে এই বৃত্তচাপ দুটো একটা অপরটাকে এরকম ইন্টারসেক্ট করতেছে। তো যে পয়েন্টে একটা অপরটাকে ছেদ করবে সেই পয়েন্টটার নাম দিলাম আমরা এন। এরপরে এল এবং এন যুক্ত করে দিব এবং এম এবং এন যুক্ত করে দিব। এই যে এরকম করে যদি যুক্ত করে দেই তাহলে হচ্ছে গিয়ে একটা ত্রিভুজ পেলাম। আর এই ত্রিভুজটাই তোমাকে আঁকতে বলা হয়েছে। বুঝতে পেরেছো? জি ওকে। ওকে, এরপরে তারপরে কি বলছে? আরেকটি ত্রিভুজ আঁকার কথা বলছে, যেখানে বলা হচ্ছে কি YZ হবে 9 সেন্টিমিটার, XZ হবে 7.5 সেন্টিমিটার। আচ্ছা, ক্লাসে আর কে কে আছো? আচ্ছা, তো রামিসা, আব্দুল্লাহ এবং সুবা, তোমরা কি এখন আঁকতে পারবে? আমি যদি বলি যে যেভাবে যে প্রসিডিউরটা দেখিয়ে দিলাম ঠিক সেই প্রসিডিউরটা ফলো করে তোমরা কি যে পরবর্তী ত্রিভুজটা আঁকতে পারবে? যে কোনো দুটো, এখানে কিন্তু দুটি বাহু দেয়া আছে, ঠিক আছে? এখানে দুটি বাহু দেয়া আছে, পারবে কি? রেসপন্স করো। সুভা, জি সুভা স্যার। তুমি কি পারবা আঁকতে এটা? জি স্যার, পারবো। রেসপন্স করতে হবে তো, না পারলে বলতে হবে যে পারবো না, বা পারলে বলতে হবে পারবো। আমি তো জিজ্ঞেস করতেছি কোনো একটা কথা। আচ্ছা, আহ রামিসা, আব্দুল্লাহ, আমি কি তোমাদেরকে দেখিয়ে দিলে ভালো হয় নাকি তোমরা করবে এটা? কি করবে বলো? স্যার আমি পারবো। আচ্ছা, আব্দুল্লাহ। আচ্ছা, রামিসা তুমি যদি পারো তাহলে তুমি, রামিসা এবং সুবা, তোমরা দুজন এটা এঁকে ফেলো। আর আমি হাম্মাদের জন্য দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? হাম্মাদ, জি স্যার আচ্ছা, দেখো এই যে যখন তিনটে বাহু দেয়া থাকবে বিভিন্ন ভাবে, আমরা তো দেখলাম তিনটি বাহু দেয়া থাকলে আমরা কিভাবে করব। আর যদি জাস্ট দুটো বাহু দেয়া থাকে সেক্ষেত্রে আমরা কি করব, ঠিক আছে? দুটি বাহু যদি দেয়া থাকে, বলছে এক্স ওয়াই জেড একটা ত্রিভুজ, এক্স ওয়াই জেড ত্রিভুজের দুটি বাহু দেয়া আছে, একটা হচ্ছে ওয়াই জেড এবং একটা হচ্ছে এক্স জেড, ঠিক আছে? এখন এই দুটো বাহু অনুযায়ী আমাদেরকে ত্রিভুজটা আঁকতে হবে। যদি দুটি বাহু দেয়া থাকে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল একটা এরকম ভাবে কে নিয়ে নিব, একটা রেখা নিয়ে নিব, প্রথমে যেভাবে নিয়েছিলাম প্রথম ত্রিভুজটা আঁকার সময়। আমরা ধরে নিলাম এইটার নাম দিয়ে দিলাম এক্সপি, ঠিক আছে? এখন এক্স পয়েন্ট থেকে আমরা একটা নিব, এক্স পয়েন্ট থেকে একটা অংশ কেটে নিব, ঠিক আছে? এক্স পয়েন্ট থেকে যে কোনো একটা পয়েন্ট কেটে নেই, অর্থাৎ এক্স পয়েন্ট থেকে আহ ওয়াই ওয়াই পর্যন্ত একটা 9 সেন্টিমিটার কেটে নিই। মনে করো এক্স পি থেকে 9 সেন্টিমিটারের সমান করে একটা পেন্সিল কম্পাসের মাধ্যমে আমরা এতটুকু জায়গা কেটে নিলাম, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল আমাদের এক্স ওয়াই, ঠিক আছে? এটা হচ্ছে কত? 9 সেন্টিমিটার, ঠিক আছে? এই যে 9 সেন্টিমিটারের সমান করে এক্স পি থেকে এক্স ওয়াই কেটে নিলাম। এখন কি করব? স্যার এটা বাম পাশ থেকে কেন? বুঝিনি। এটা বাম পাশ থেকে কেন? বাম পাশ থেকে কেন? তুমি বাম পাশ থেকেও নিতে পারো, ডান পাশ থেকেও নিতে পারো, যে কোনো দিক থেকেই নিতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? জি যে কোনো পাশ থেকেই নিতে পারো। তো এক্স পয়েন্ট থেকে আমরা 9 সেন্টিমিটার করে কেটে নিলাম, ঠিক আছে?
এখন আবার এক্স পয়েন্ট থেকে আমরা আরেকটা নিব, আরেকটা কি বলা হচ্ছে 7.5, ঠিক আছে, 7.5 সেন্টিমিটার। এই যে 7.5 সেন্টিমিটার কেটে নিতে বলছে আরেকটা জায়গা থেকে। তো আমরা কি করব, এক্স পয়েন্ট থেকে এরকম করে একটা বৃত্তচাপ আঁকবো, এরকম করে একটা বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপের যে কোনো পয়েন্ট থেকে আমার এক্স পর্যন্ত দূরত্ব হতে হবে কত, 7.5 সেন্টিমিটার, ঠিক আছে। অর্থাৎ এই যে পেন্সিল কম্পাসের দুই মাথার মধ্যবর্তী দূরত্ব হতে হবে 7.5 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? জি স্যার। এখন এই বৃত্তচাপের যে কোনো একটা পয়েন্ট থেকে, এই বৃত্তচাপের যে কোনো একটা পয়েন্ট থেকে আমরা এই যে ওয়াইটা যুক্ত করে দিব, ঠিক আছে। আর জি এই পয়েন্টের নাম দিয়ে দিব জেড, ঠিক আছে। অর্থাৎ এক্স এবং জেড, এক্স জেডও আমরা যোগ করে দিব, ঠিক আছে। বুঝতে পেরেছো? আমি লাস্টের প্রসিডিউরটা স্যার আবার কি যোগ করব? আচ্ছা আবার বলতেছি, এই যে এক্স পয়েন্টকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকবে, এরকম একটা বৃত্তচাপ আঁকবে, ঠিক আছে, এক্স পয়েন্টকে কেন্দ্র করে। আর এই তারপরে কি করবে, এই বৃত্তচাপের উপর একটা পয়েন্ট নিয়ে নিতে হবে। এই পয়েন্ট, আমরা ধরো একটা পয়েন্ট নিয়ে নিলাম, এই পয়েন্টটা হচ্ছে গিয়ে জেড, ঠিক আছে। একটা পয়েন্ট বৃত্তচাপের উপর আমরা নিয়ে নিলাম, এটার জন্য আমরা জেড একটা পয়েন্ট নিয়ে নিলাম। এবার কি করব, জেড পয়েন্ট থেকে এক্স পয়েন্টটা যোগ করে দিব, অর্থাৎ এক্স এবং জেড পয়েন্ট আমরা যোগ করে দিব। তাহলে এক্স এবং জেড পয়েন্টের দূরত্বটা কত হবে বলতো, 7 সেন্টিমিটার হবে। তারপরে কি করব, জেড এবং ওয়াই পয়েন্ট আমরা যোগ করে দিব। জেড এবং ওয়াই যদি আমি যোগ করে দিই, আচ্ছা মাইকটা অফ করো তো হাম্মাদ, নয়েজ আসতেছে প্রচুর। জেড এবং ওয়াই পয়েন্ট যদি আমরা যোগ করে দিই, তাহলে এটা হতে পারে 9 সেন্টিমিটার, হতে পারে 8 সেন্টিমিটার, যে কোনো কিছু হতে পারে। বুঝতে পেরেছো? এটা যে কোনো কিছু হতে পারে। এই যে তোমাদের এখানে চিত্রে কি দেয়া আছে, 9 সেন্টিমিটার, এমন না যে এটাকে 9 সেন্টিমিটার হতেই হবে। বুঝতে পেরেছো? এটা জাস্ট ওরা দিয়েছে, ঠিক আছে। এমন না যে এটাকে 9 সেন্টিমিটার হতেই হবে, এটা যে কোনো পরিমাপ এটার হতে পারে। এখন কথা হচ্ছে যে কোনো কেন আমরা ধরে নিব, কারণ হচ্ছে আমাদেরকে কিন্তু বলে দেয় নাই যে ওয়াই জেড সমান কত হবে। আচ্ছা সরি, আমাদের ওয়াই জেড সমান 9 বলে দিছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এইটাকে 7.5 নিয়ে এইটাকে আমরা 9 ধরে করব, ঠিক আছে। এইটাকে 7.5 না ধরে এটাকে আমরা 9 সেন্টিমিটার ধরবো, ঠিক আছে। আমরা এক্স ওয়াই, আচ্ছা সরি, এক্স ওয়াই কে আমরা 9 সেন্টিমিটার ধরে নিছি, তাহলে এটাকে আমরা 7.5ই ধরবো, আর জাস্ট এই দুটো যোগ করে দিব। বুঝতে পেরেছো আহম্মদ? তাহলেই হয়ে যাবে। আচ্ছা, আমি এই পুরো প্রসেসটা আবার প্রথম থেকে তোমার জন্য সহজ যেন হয় তোমাদের বুঝতে, আবার আমি রিপিট করছি, ঠিক আছে। 3 নাম্বার প্রশ্নের সলিউশনটা, প্রথমটা তো তোমাদেরকে বলেছি কিভাবে এল এম এন আঁকবে, আর কিভাবে দুটি যদি বাহু দেওয়া থাকে সেক্ষেত্রে কি করবে। এভাবে প্রথমত একটা বাহু নিবে, এখানে যেহেতু ওয়াইজেড এর কথা বলছে তার মানে আমি এটা ও ওয়াইপি নিয়ে নিলাম। ওয়াইপি থেকে ওয়াইজেড সমান 9 সেন্টিমিটার কেটে নিলাম, এই পয়েন্টটার নাম দিলাম জেড, ঠিক আছে। আর এটাকে বলছে কি 9 সেন্টিমিটার হইতে হবে, তাহলে ওয়াইজেড আমাদের 9 সেন্টিমিটার হয়ে গেল। এই যে এরা কিন্তু বলছে কি ওয়াইজেড হইতে হবে আমাদের 9 সেন্টিমিটার। এরপরে কি বলছে, এক্স জেড হতে হবে আমাদের 7.5 সেন্টিমিটার, এক্স জেড, ঠিক আছে। এক্স জেড হতে হবে আমাদের 7.5 সেন্টিমিটার। তাহলে এই জেড পয়েন্ট থেকে আমরা 7.5 সেন্টিমিটার সমান একটা মাপ নিব পেন্সিল কম্পাসে, সেটা নিয়ে এরকম একটা বৃত্তচাপ আঁকবো, ঠিক আছে। এই বৃত্তচাপ আঁকলাম। এখন বৃত্তচাপের উপর যে কোনো একটা পয়েন্ট নিব, এই পয়েন্টের নাম দিব আমরা এক্স। তারপরে কি করব, এই এক্স ওয়াই যোগ করে দিব, আর এক্স জেড যোগ করে দিব। এক্স জেড যোগ করে দিলে এক্স জেড অবশ্যই হবে 7.5 সেন্টিমিটার হবে, কিন্তু এক্স ওয়াই আমাদের 9 সেন্টিমিটার হতেও পারে বা অন্য যে কোনো কিছু হতে পারে,
ঠিক আছে? যেমন এখানে এক্স ওয়াই 6 সেন্টিমিটার আছে এই তোমাদের চিত্রটাতে, ঠিক আছে? এখানে 6 সেন্টিমিটারও হতে পারে, 7 সেন্টিমিটারও হতে পারে, বা অন্য কোনো কিছুও হতে পারে। এক্স ওয়াই ডাজন্ট ম্যাটার, এক্স ওয়াই যে কোনো কিছু হতে পারে। কেন? কারণ আমাদের এখানে বলা নাই যে এক্স ওয়াই কত ডিগ্রি কত সেন্টিমিটার হবে, ঠিক আছে? এক্স ওয়াই এর জন্য আমরা যে কোনো কিছু হতে পারে। আর কিন্তু আমাদের কোন দুটো সঠিক রাখতে হবে? যে দুটো আমাদেরকে বলে দিছে, অর্থাৎ ওয়াই জেড আমাকে বলে দিছে ওয়াই জেড হতে হবে 9 সেন্টিমিটার, এবং এক্স জেড আমাকে বলে দিছে এক্স জেড কে হতে হবে 7.5 সেন্টিমিটার। আর দেখো আমাদের ওয়াই জেড এখানে আছে 9 সেন্টিমিটার, আর এক্স জেড আছে 7.5 সেন্টিমিটার। তার মানে আমাদের দুটো যে শর্ত দুটো দিয়ে দিয়েছে সেই শর্ত দুটো কমপ্লিট হয়েছে। এখন এটা এখন হতে যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? জি স্যার। সুবা, জি স্যার। রামিসা, তোমরা কি আঁকতে পেরেছো? রামিসা কি আঁকতে পেরেছো? জি স্যার। আচ্ছা, আমরা কি তাহলে পরবর্তী কোশ্চেনটাতে যাব, নাকি তোমাদের এই কোশ্চেনটাতে এখনো কারো কোনো প্রবলেম আছে? যদি কারো প্রবলেম থেকে থাকে, স্যার এই কোশ্চেনটাতে স্যার বলবো? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। স্যার এই কোশ্চেনটাতে ত্রিভুজ দুইটা সদৃশ কিনা বের করতে হবে তো। হ্যাঁ, এই যে এখানে তোমাদের বইয়ে যেভাবে বলা আছে সেভাবে আমি সলভ করে দিলাম। সদৃশ কিনা বের করতে কিন্তু এখানে বলে নাই, মানে কোশ্চেনটাতে ভুল আছে, ঠিক আছে? এখানে কিন্তু মানে কোশ্চেনটাতেই স্যার ভুল আছে। স্কুলে করার সময় আমাদেরকে বের করায় দিছিল তো, ওই জন্য বললাম। আচ্ছা, এই প্রশ্নটা ভুল আছে, আমি দেখেই বুঝতে পেরেছিলাম। আমি প্রথমে বলেছিলামও তোমাদের যে এই প্রশ্নটা ভুল আছে। তো এই প্রশ্নটাতে কোথায় ভুল আছে, কিভাবে ভুল আছে, এটা আমি তোমাদের পরে ইন ডিটেলসে বলতেছি। এই যে 4 নাম্বারটা শেষ করি আমরা, ঠিক আছে? 4 নাম্বারটা লাস্ট কোশ্চেন। 4 নাম্বারটা শেষ করার পর আমরা আবার 3 নাম্বারে ফিরে আসবো, এবং এটার সঠিক সলিউশনটা কি হবে সেটা আমি তোমাদেরকে বলবো। এই কোশ্চেনটাকে বিভিন্ন ভাবে চেঞ্জ করা যেতে পারে, বুঝতে পেরেছো? এই প্রশ্নটাকে বিভিন্ন ভাবে বলা, মানে তোমাদের পরীক্ষা আসতে পারে এই কোশ্চেনটা, ঠিক আছে? অন্যান্য কোশ্চেন গুলো উপরে যেগুলো আছে, এই যে 1 নাম্বার 2 নাম্বার, তোমাদের যে পরীক্ষায় হুবহু এই প্রশ্নগুলোই আসবে এমন না, এই প্রশ্নগুলোকে একটু 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 চেঞ্জ করেও দেয়া হতে পারে। সো সবাই মেইন বেসিক যে জিনিসটুকু ততটুকু বোঝার চেষ্টা করো, তাহলে হচ্ছে তোমাদের আর কোনো সমস্যা হবে না। শুধু ওই বইয়ের প্রশ্ন পড়লে হবে না, তোমাদেরকে বেসিক জানতে হবে। আর বেসিক জানলে যে কোনো জায়গা থেকেই তোমাদেরকে দেয়া হোক, তোমরা পারবে। নিয়ম জানতে হবে, ঠিক আছে? আমরা 4 নাম্বারটাতে শিফট করি। আচ্ছা, 4 নম্বরে কি বলছে? যে প্রদত্ত চিত্রে এবি এবং ডিই পরস্পর সমান্তরাল। এই যে দেখতে পাচ্ছ, একটু বড় করে নিই, যে এখানে এবি এবং ডিই পরস্পর সমান্তরাল। তার মানে কি কোন দুটো বাহু? এই যে এইটা বাহু এবং এই বাহু, এই দুটো বাহু হচ্ছে পরস্পর সমান্তরাল। তারপরে কি বলছে? চিত্রে বর্ণিত তথ্য ব্যবহার করে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। তাহলে প্রথম প্রশ্নটা আমরা দেখি। প্রথম প্রশ্ন আমাদের কি বলছে? কোণ এডিই, অর্থাৎ কোণ এডিই, এডিই অর্থাৎ এই কোণটা কত? এই কোণটা কত কেউ কি বের করতে পারবে? জি স্যার পারবো। আচ্ছা, সুরা পারবো। পারবে, হাম্মাদও পারবে, রামিসা? রামিসা কি পারবে? রামিসা ক্লাসে আছো? জি স্যার। তুমি কি কোণটা বের করতে পারবে? এই যে ডি কোণটা, এই যে এডিই, এই কোণটা কত ডিগ্রি হবে এটা কি বের করতে পারবে? না পারলে বলো, আমরা শিখে নিবো এখনই, ঠিক আছে? না পারার মধ্যে কোনো লজ্জা নেই, ঠিক আছে? স্যার হয়ে গেছে। যারা যারা পারে না তারাই কিন্তু সবচেয়ে ভালো শিখতে পারে, ঠিক আছে? So, পারতেছি না। আচ্ছা, সমস্যা নেই, আমি দেখিয়ে দিচ্ছি, তাহলেই পারবে। আচ্ছা হাম্মাদ, কত, তুমি বলো তো এটার অ্যান্সার কি হবে? এডিই অর্থাৎ এই কোণটা কত হবে? এই যে এই কোণটা ডি কোণটা 80 ডিগ্রি হবে। 80 ডিগ্রি হবে? না, এটা তো 80 ডিগ্রি হওয়া পসিবলই না। ডি কোণটা মানে এই যে যেটা আমি মার্ক করে রেখেছি এইটা, অর্থাৎ এডিই কোণ, অর্থাৎ এই যে এই কোণটা, এটার কথা জি। বলতেছি।
না না, তোমারটা হয়নি। সুবা, তোমার কত এসেছে বলো তো? 130 ডিগ্রি। 130 ডিগ্রি, ভেরি গুড, এটা ঠিক হয়েছে। আচ্ছা, কিভাবে 130 ডিগ্রি আমি তোমাদেরকে বলি। দেখো, এই যে এই বাহুটা ডিই বাহু এবং এবি বাহু কি হচ্ছে, দুটো সমান্তরাল বাহু, তাই না? আবার এই যে এডিটা, দেখো এই সমান্তরাল বাহু দুটোকে ছেদ করেছে, তাই না? তাই না? তাহলে এই যে এ কোণ, এই কোণটা কত আমাদের বলা আছে? 50 ডিগ্রি। তার মানে অবশ্যই আমাদের ডি কোণটাও কত হবে? ডি কোণটাও হবে আমাদের 50 ডিগ্রি। বুঝতে পেরেছো? এতটুকু বুঝতে পেরেছো তো সবাই? এটাকে জি বলা স্যার। হচ্ছে অনুরূপ কোণ। হ্যাঁ স্যার। অনুরূপ কোণ। এটা হচ্ছে অনুরূপ কোণ। মানে এই যে আবার দেখিয়ে দিচ্ছি সাইডে, মনে করো দুটো সমান্তরাল রেখাকে যদি একটা কোণ ছেদ করে, তাহলে এই কোণটা এবং এই কোণটা সমান হয়। অর্থাৎ এই কোণটা সমান হয়, আর এগুলোকে বলা হয় কি? অনুরূপ কোণ। ঠিক এখানেও ঠিক একই ঘটনা ঘটেছে, কিন্তু একটু উল্টো ভাবে, এজন্য হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, এই দেখো, যেখানে এবি এবং ডিই হচ্ছে সমান্তরাল, এই যে এই বাহুটা এবং এই বাহুটা যেহেতু সমান্তরাল, আর এডি যেহেতু এটাকে ছেদ করেছে, তাহলে কি হবে? এটা 50 ডিগ্রি। এ কোণটা হচ্ছে 50 ডিগ্রি বলা আছে, তাহলে ডি, এই যে এই কোণটা কত হবে? ইডিসি, এই কোণটা কত হবে বলতো? হাম্মাদ বলতো, ইডিসি এই 50 ডিগ্রি। 50 ডিগ্রি, ভেরি গুড। তার মানে এটা 50 ডিগ্রি। এই এই কোণটা আমরা পাইলাম কি? 50 ডিগ্রি। ওকে, এখন আমরা দেখি, তাহলে আমরা কি দেখলাম? যে এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি। এখন আমাকে বলো তো, কোণ এডিসি কি? এডিসি একটা কি সরল রেখা না কোণ? এই যে এডিসি, জি তার মানে এডিসি এর ডি বিন্দুতে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে আমাকে বলো তো? এই টোটালটা কত দুই ডিগ্রি দুই হবে? দুই সেন্টিমিটার। এই যে না, এই যে এই কোণটা কত ডিগ্রি টোটাল? 100। কত ডিগ্রি? 100। এটা একটা সরল কোণ। সরল কোণের পরিমাণ কত ডিগ্রি হয়? রামিসা বলো তো, সরল কোণ কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। 180 ডিগ্রি, ভেরি গুড। তাহলে ডি কোণে এই পুরো কোণটা হচ্ছে গিয়ে 180 ডিগ্রি, অর্থাৎ এই যে এই পুরো কোণটা হচ্ছে আমার 180 ডিগ্রি। আর আমরা কি জানি? এই যে এতটুকু হচ্ছে আমাদের 50 ডিগ্রি, তাই না? তাহলে 180 থেকে যদি আমি 50 বাদ দিয়ে দেই, তাহলে কত থাকে বলতো? 130 ডিগ্রি থাকে। 130। তার মানে কি, আমার এই যে বাকি যে অংশটুকু, অর্থাৎ এই অংশটুকু আমার কত? 130 ডিগ্রি হবে, তাই না? হ্যাঁ স্যার। হাম্মাদ বুঝতে পারছো তো নাকি? জি জি। ওকে, আর ভুল হবে না তো? না। ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নটাতে চলে যাই। পরবর্তী প্রশ্নে কি বলছে? যে খ, চিত্রে দুইটি সদৃশ ত্রিভুজ আছে, ঠিক আছে, তাদের খুঁজে বের করো আর কেন তারা সদৃশ হবে। ঠিক আছে, স্যার রামিসা, সদৃশ মানে কি? সদৃশ মানে তারা দেখতে একই রকম, দেখতে একই রকম, তাদের আকার অর্থাৎ সাইজ হয়তো বা একই না, কিন্তু তারা দেখতে একই রকম। ত্রিভুজ দুটো দেখতে হুবহু একই রকম, কিন্তু ছোট বড় হতে পারে। বুঝতে পেরেছো? সদৃশ মানে হচ্ছে তারা দেখতে হুবহু একই রকম, ঠিক আছে, কিন্তু তাদের আকার ছোট বড় হতে পারে, তাদের আকৃতি একই রকম। মনে করো একটা গাছের পাতা, হ্যাঁ, এই যে ধরো যে এটা একটা গাছের পাতা, গাছের পাতাগুলো দেখতে একই রকম, কিন্তু আমরা কোনো পাতা ছোট কোনো পাতা বড় এরকম দেখি না। মনে করো এই যে একটা বড় পাতা, আর এটা হচ্ছে একটা ছোট পাতা। পাতাগুলো দেখতে তো সব একই রকম, কিন্তু কোনোটা বড় কোনোটা ছোট, তাই না? এরকম না? এরকম আর কি। যখন এরকম হবে, তখন আমরা কি বলবো? তাদের সদৃশ বলবো। বুঝতে পেরেছো? তো এরকম ভাবে বলছে যে এই যে ত্রিভুজ, এই চিত্রে যে দেখতে পাচ্ছ, যে যে চিত্রটা দেয়া আছে, অর্থাৎ এই যে এই চিত্রটার মধ্যে তোমাকে বলছে যে দুটি সদৃশ ত্রিভুজ আছে এই ত্রিভুজের মধ্যে, হ্যাঁ, দুটি সদৃশ ত্রিভুজ আছে, সেই সদৃশ ত্রিভুজ দুটোকে তোমার খুঁজে বের করার কথা বলছে। বুঝতে পেরেছো?
জি স্যার। দেখো তো পারো কিনা হাম্মাদ, দেখো তো সদৃশ, দুটো সদৃশ ত্রিভুজ আছে কিনা। সুবা কি পারবে? জি স্যার, পারবো। আচ্ছা তুমি বলো তো তাহলে কোন দুইটা সদৃশ ত্রিভুজ। এবিসি আর ডিইসি। অর্থাৎ ত্রিভুজ এ বি সি, আরেকটা ত্রিভুজ ডিইসি। ডিইসি। ভেরি গুড। আচ্ছা এখন দেখো এই ত্রিভুজটার সবগুলো কোণ কিন্তু সমান, অর্থাৎ এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, অর্থাৎ এই দেখো এ কোণ সমান ডি কোণ, আমরা কিন্তু এর আগেই দেখেছি তাই না, এটাও 50 এটাও 50। আবার দুটোরই কিন্তু একটা কমন কোণ আছে, সেটা হচ্ছে সি, তার মানে অবশ্যই সি কোণ সমান সি কোণ, ঠিক আছে না। ডিইসি ত্রিভুজ ডিইসির একটা কোণ হচ্ছে সি, আবার এবিসি ত্রিভুজেরও কোণ হচ্ছে সি, তার মানে আমরা বলতে পারি কোণ সি সমান কোণ সি, এরকম। আবার দেখো কোণ এ সমান কোণ ডি, আবার দেখো কোণ বি, অর্থাৎ এই যে কোণ বি সমান কোণ ই হবে, কেন বলতো, এখানেও হচ্ছে এই দুটো কোণ হচ্ছে অনুরূপ কোণ, বুঝতে পেরেছো। আর আমরা কি জানি, কোন ত্রিভুজের যে কোনো দুটি কোণ সমান হলেই তাকে আমরা সদৃশ বলতে পারি। রামিসা তোমার হয়তো বা আজকে একটু বুঝতে অসুবিধা হবে, কারণ তুমি আমরা যখন থিওরি ক্লাসগুলো করেছি, অর্থাৎ অনুশীলনীর আগে আমরা যখন এই অধ্যায়টা পড়েছি তখন তুমি ছিলে না, যার কারণে তোমার একটু সমস্যা হতে পারে। তো তুমি তোমাকে আমাদের লিংক গুলো দিয়ে দেওয়া হবে ক্লাসের, তো প্রিভিয়াস ক্লাসগুলো যদি তুমি দেখে ফেলো তাহলে আর তোমার এগুলো তুমি সহজেই বুঝতে পারবে, অসুবিধা হবে না। আর আর নেক্সট ক্লাসে আমরা পরবর্তী আরেকটা অধ্যায় শুরু করব, সে অধ্যায়টা যখন আমরা শুরু করব তখন তোমার কাছে ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। নতুন একটা অধ্যায়, এটা একটা, এই অধ্যায়ের মাঝ মাঝ থেকে শুরু করেছো তো তুমি, যার কারণে হয়তো বা অনেক কিছু তুমি বুঝতে পারছো না। কিন্তু যখন আমরা পরবর্তী চ্যাপ্টার, এই যে এই চ্যাপ্টার শুরু করব বাইনারি সংখ্যার গল্প, তখন তোমার জন্য, তুমি যখন প্রথম থেকে একটা চ্যাপ্টার পড়বে তখন তোমার জন্য বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আপাতত জাস্ট দেখে যাও যে আমরা কিভাবে সলভ করছি প্রবলেমগুলো, ঠিক আছে রামিসা, শুনতে পাচ্ছ রামিসা আমাকে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা কি পেলাম এখানে, সদৃশ ত্রিভুজ পেলাম, ঠিক আছে। কিভাবে বুঝতে পারলাম ত্রিভুজ দুটো সদৃশ, অর্থাৎ এবিসি এবং ডিইসি, কিভাবে বুঝতে পারলাম এই দুটো সদৃশ? বুঝতে পারলাম এভাবে যে এর কোণগুলো সমান, অর্থাৎ এই যে এ কোণ ডি কোণ সমান, আবার বি কোণ ই কোণ সমান, আবার সি কোণ সমান। আরো একভাবে এটাকে প্রমাণ করা যায়, কিভাবে বলতো সুবা, সুবা বলো তো, আর আর কোন ভাবে করা যায়? স্যার, বাহুগুলোর অনুপাতকে সমান করে। হ্যাঁ, বাহুগুলোর অনুপাত সমান করে। দেখো এসি এখানে কত কত বলতো, ধরো এবি, এবি ইজ টু এসি ইজ টু বিসি, কত হবে বলতো সুবা, এই অনুপাতগুলো কত হবে? 6:8:13। 13 না 12? না, 12। আচ্ছা, এই ক্লাস 7 উঠে যোগ করা ভুল করলে হবে না কিন্তু, ঠিক আছে। ওকে, তাহলে এই যে এটা আমরা পেলাম অনুপাতগুলো, এটাকে কিন্তু আবার ছোট করা যায়, 2 দিয়ে ভাগ করা যায় তাই না, 2 দিয়ে ভাগ করলে কত জি স্যার। পাবো? 3। 3:4:6। এটা আমরা পেলাম তিনটি বাহুর অনুপাত। আর ডিইসি ত্রিভুজের অনুপাতগুলো কত বলতো, ডিসি ইজ টু, না ডিসি না, প্রথমে নিতে হবে আমাদের ডিই, আচ্ছা, ডিই ইজ টু ডিসি ইজ টু সিই, এই অনুপাতটা কত হবে বলতো সুবা? 6:6:9। 6:6:9, এটা কি 6 হবে? জি ডিই কি স্যার। 6, ডিই কি 6 হবে? এটা দেখেই বোঝা যাচ্ছে এবিটা বড় আর ডিটা ছোট, এই দুটো দেখেও তো বলে দেওয়া যায় যে ওটা কত হবে, এই দুটো দেখে
এটা হচ্ছে ডিসি হচ্ছে আমাদের 6, তাই না? জি স্যার। আর সি হচ্ছে আমাদের 9। 9। আর আরেকটা কি আমাদের তাহলে হবে? এটা এটা আমাদের কত হবে? অনুপাত দেখে বলো। এ তো বলেই দিছে যে চিত্রে দুটি সদৃশ ত্রিভুজ আছে, তার মানে কি এই দুইটা আমার সদৃশ হবে। একভাবে তো আমরা প্রমাণ পেলামই যে এই দুটো সদৃশ হবে। কিভাবে? যে কোন দুইটি কোণ সমান আছে, তার মানে এই দুটো অবশ্যই আমার সদৃশ। তাহলে এখন যদি তোমাকে ডি এর দৈর্ঘ্য বের করতে বলে তাহলে তুমি পারবে না? ডি এর দৈর্ঘ্য কত হবে বলো? জি স্যার পারবো। ডি স্যার এর দৈর্ঘ্য একটু কত হবে বলো? সময় দেন, বের করে বলি। তাড়াতাড়ি করো। স্যার ডি দৈর্ঘ্য কেমনে বের করবো? এখানে অনুপাতটা বের করতে হবে, এই অনুপাত অর্থাৎ 3:4:6, ঠিক আছে? এই অনুপাতটা আমরা তো জানি, হ্যাঁ। তাহলে কার অনুপাতের সাথে কারটা মিলবে? আচ্ছা, 3 এর সাথে স্যার হইছে হ্যাঁ, কত হবে বলো তো? 4.5। 4.5 সেন্টিমিটার। কিভাবে বের করলে? স্যার এখানে এবিসি ত্রিভুজ আর ডিইসি ত্রিভুজ তো সদৃশ, তাহলে এদের অনুরূপ যে বাহুগুলো এগুলো তো সমানুপাতিক হচ্ছে। তাহলে এবি সমান এসি হচ্ছে আর বিসি হচ্ছে, তেমনি আবার ডি সমান ডিসি প্লাস ইসি হচ্ছে। তাহলে এবি আর ডি সমান হচ্ছে উপরে হবে এডি প্লাস ডিসি আর নিচে হচ্ছে তাহলে ডিসি। তাহলে যদি এবি সমান আমাদের 6 হয় আর নিচে যদি ডি হয়, তাহলে আর এখানে হচ্ছে তাহলে এডি সমান হচ্ছে 2 আর হচ্ছে ডিসি সমান 6 আর নিচে আবার ডিসি লিখছি, ডিসি সমান 6 হচ্ছে। তাহলে হচ্ছে এখানে 6+2 করে দিছি আর 6×6=36, তাহলে 8 DE প্লাস 36। তাহলে হচ্ছে যদি আমরা ডিই টার মান বের করতে চাই তাহলে 36 দিয়ে আমাদেরকে 8 কে ডিভাইড করতে হবে, তাহলে আমাদের 4.5 আসবে। ওকে, ভেরি গুড। তবে আরেকটা সহজ পদ্ধতি দেখিয়ে দিই তোমাকে। যে দেখো এখানে কোন দুটি, এখানে দেখো আপনি বলেছেন না 5 টাকা পাইবেন, আমি আপনার 5 টাকা দিয়েছি, মনে হয় আপনি আমার কাছে পাইবেন না, আমি আপনার কাছে 5 টাকা পাবো। আচ্ছা, মাইক্রোফোনটা একটু অফ করো। আচ্ছা দেখো, আরেকভাবে করতে পারো। আরো একটা সহজ ওয়ে বলে দেই। যে দেখো এখানে কার সাথে কোন বাহুর সদৃশ, দেখো কার সাথে কার অনুপাত সমান হয়? এসি বাহুর সাথে কোন বাহু বলতো? ডিসি বাহুর অনুপাত সমান হয়, তাই না? জি স্যার। তাহলে এসি সমান কত? 8 সেন্টিমিটার। আর ডিসি সমান কত? 6 সেন্টিমিটার। তাহলে 8 দিয়ে 6 কে ভাগ করলে কত হয় বলতো? 3/4। কত হয়? এইট ভাগ 6, 8 ডিভাইডেড বাই 6 করলে হয় 1.33, ঠিক আছে? স্যার 1.3, 1.33। হ্যাঁ 1.33 হয় এরকম। এখন মনে করো তোমার কি বের করতে হবে? এটা বের করতে হবে, ঠিক আছে? তার মানে এই 6 এর সাথে যদি আমি 1.33 কে ভাগ করে দেই তাহলে আমি ডি পেয়ে যাব, ঠিক আছে? ডি তাহলে কত হচ্ছে দেখো, 6 ডিভাইডেড বাই 1.33, তাহলে আসে কি 4.5। তার মানে আমি বুঝতে পারছি কি এটা হবে আমার 4.5 সেন্টিমিটার। এটা করলে আমি তাড়াতাড়ি বের করতে পারি, মানে এই যে অনুপাতটা আগে বের করে নিব, তারপর এটার সাথে গুণ অথবা ভাগ করে আমি এটা বের করতে পারতেছি। বুঝতে পেরেছো? তোমরা বুঝতে পারছো? জি স্যার। ক্লিয়ার তো নাকি? তুমি যেটা করেছো ওটাও ঠিক আছে, ওটা ওই প্রসিডিউরে করলেও চলবে, আবার এটাতে করলেও চলবে, ঠিক আছে? এটাতে একটু তাড়াতাড়ি হয়, ঠিক আছে? ওকে, সবাই কি বুঝতে পেরেছো এই খ নাম্বারটা? জি স্যার। জি স্যার। খ নাম্বারটার অ্যান্সার হচ্ছে যে দুটি সদৃশ ত্রিভুজ আছে। সদৃশ ত্রিভুজ দুটো কি? একটা হচ্ছে ত্রিভুজ এ বি সি,
আরেকটা হচ্ছে ত্রিভুজ ডি ই সি, ডিসি, যে এই দুটো হচ্ছে সদৃশ ত্রিভুজ আমাদের। কেন সদৃশ ত্রিভুজ? কারণ এই যে এখানে এ সমান ডি, আবার বি সমান ই, আবার সি সমান সি, ঠিক আছে? এই যে এই কোণগুলো সমান হয়ে যাওয়ার কারণে আমরা এটাকে সদৃশ ত্রিভুজ বলতে পারি। আর আমি যে তোমাদেরকে ডি এর দৈর্ঘ্য কত এটা বের করার জন্য বললাম, এটা ছিল একটা এক্সট্রা ক্লাস টাস্ক, ঠিক আছে? এটা একটা এক্সট্রা টাস্ক ছিল, ঠিক আছে? এবার গ নাম্বারটা দেখো। গ নাম্বারটা হচ্ছে সদৃশ ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করে ডি এর দৈর্ঘ্য বের করো। অর্থাৎ আচ্ছা আচ্ছা, এটা তোমাদের পরের কোশ্চেনেই আছে, এটা যে ডি এর দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে? তাহলে ডি এর দৈর্ঘ্য কিন্তু আমি আগেই বের করে ফেলেছি, ঠিক আছে? তো এখন তার মানে অ্যাকচুয়ালি পুরো প্রবলেমটাই সলভ করা হয়ে গিয়েছে। আচ্ছা, ডি এর দৈর্ঘ্য কিভাবে বের করব এটা তুমি কেউ একজন আমাকে বলতে পারবে, হাম্মাদ অথবা রামিসা? বলতে পারবে কি কেউ? এটাকে আরেকভাবে দেখিয়ে দিই কিভাবে বের করবে। যে যেহেতু আমাদের এবিসি, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইসি এই দুটো কি আমাদের সদৃশ কোণ, তাই না? তাহলে আমাদের কি হবে বলতো? এই যে এবি টু এসি টু বিসি, এইটার অনুপাত, আর ডিই ইস টু ডিসি ইস টু সিই, এই অনুপাত দুটো কি হবে? সমান হবে না? বুঝতে পারছো তো জি স্যার। সবাই? আচ্ছা, এই অনুপাতগুলো আমাদের সমান হবে। তাহলে আমাদের দরকার কি? ডিই, তার মানে এই যে এইটা আমাদের দরকার, ডিই দরকার। তাহলে ডিইটাকে রেখে বাকি যে কোনো একটা আমরা বাদ দিয়ে দিতে পারি। তো আমরা ধরো যে এ বিটাকে বাদ দিয়ে দিলাম এদিক থেকে, সরি, এবি কে বাদ দিতে পারবো না, আমরা বিসি কে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? এদিকে বিসি কে বাদ দিলে এদিকে আমরা সিই কে বাদ দিতে পারি। এখন কথা হচ্ছে বিসি কে বাদ বিসি কে বাদ দিলে সিই কে কেন বাদ দিতে হবে? কারণ বিসি এর সাথে কে মানে সমানুপাতিক? সিই, তাই না? এই যে এই বিসি এর সাথে সমানুপাতিক কিন্তু এই যে সিই, এতটুকু। এই জন্য আমরা বিসি কে বাদ দিলে সিই কে বাদ দিলে, তাহলে আমরা এভাবে বলতে পারি। এটা কিন্তু আরেকটা ওয়ে দেখাচ্ছি তোমাদেরকে যে আর কিভাবে করা যায় এই প্রবলেমটা, অনেকভাবে সলভ করা যায় একটা প্রবলেম, ঠিক আছে? তাহলে আমরা অনুপাতটা পেয়ে গেলাম এরকম, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি কি, এবি ইস টু এসি ইজ ইকুয়াল টু ডিই ইস টু ডিসি। তাহলে এবি এর পরিমাণ কত? 6। 6 ইস টু এসি কত আমাদের? এসি হচ্ছে 8, তাই না? ঠিক আছে, তাহলে সমান সমান লিখতে পারি ডি কত? ডি আমরা তো জানি না, তাহলে ডি ইস টু ডিসি। ডিসি কত আমাদের? 6 সেন্টিমিটার, তাই না? তাহলে এখন এটাকে আমরা আবার কিভাবে লিখতে পারি? এই 6:8 কে 6/8 লেখা যায় না? যায় কি না বলো? জি স্যার যায়। আচ্ছা, তারপরে আবার ডি ইস টু 6 কে ডি ডিভাইডেড বাই 6 লেখা যায়, তাই না? জি স্যার। ওকে, এখন এই 6টাকে যদি আমি লেফট সাইডে নিয়ে আসি তাহলে লেফট সাইডে কি হবে? 6 × 6 ডিভাইডেড বাই 8 ইজ ইকুয়াল টু ডিই, তাই তো? এখন যদি আমি কি হবে এখানে দেখো, উপরে হবে 36, নিচে হবে 8, তাই না? তাহলে 8 দিয়ে 36কে ভাগ করলে কত হয়? 36কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 4.5। তাহলে সমান 4.5। সমান সমান হবে কি? ডি। তার মানে ডি হচ্ছে আমার 4.5। সুবা তো এর আগে মনে হয় এই মানে প্রসিডিউরটাতে করেছো, জি তাই না? স্যার। হ্যাঁ। আচ্ছা, তো মনে হয় রামিসা বুঝতে পারিনি, তুমি ফার্স্ট বলেছো তো অনেক, এই জন্য আমি এই প্রসিডিউরটা দেখে বলে দিলাম আর কি, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে ওই যে অনুপাত বের করা, ঠিক আছে?
অনুপাত বের করার প্রসিডিউরটা অ্যাকচুয়ালি এই জিনিসটাই। আমি কি করেছিলাম, 6/8, 6/8 করলে যেটা হয় তার সাথে আমরা 6 কে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে আমরা ডিই পেয়ে যাচ্ছি, তাই না? এভাবেও করা যায়। আবার 6 এর সাথে তোমার 6 কে যদি আমি 1.33 দিয়ে ভাগ করি তাহলেও করা যায়, ঠিক আছে? ভাগ করা মানে 1.33 দিয়ে ভাগ করা মানে কি, এটা হচ্ছে 8/6, এটা। আর যখন এটা গুণ হয়ে যাবে, ভাগটাকে যখন গুণ করে দিব তখন হয়ে যাবে 6/8, তখন অ্যাকচুয়ালি কি আসে, এই যে 36/8, এই জিনিসটাই আসে, সেম জিনিস, বুঝতে পেরেছো? তখন আমরা পাই কি 4.5, তার মানে কি ডি হবে আমাদের 4.5। তাহলে গ নাম্বারটা আমরা কয়টা প্রসিডিউরে শিখলাম? 2টা প্রসিডিউরে শিখলাম, ঠিক আছে? মনে থাকবে তো সবার, তাই না? সবাই ক্লাসে আছো? আব্দুল্লাহ, জি স্যার। আব্দুল্লাহ কি ক্লাসে আছো? আচ্ছা, রামিসা তুমি বুঝতে পারছো? রামিসা, রামিসা কি ক্লাসে আছো? রামিসা ক্লাসে থাকলে রেসপন্স করো। ওর হয়তো বা বুঝতে একটু প্রবলেম হচ্ছে, কারণ আজকে প্রথম জয়েন করেছে তো। আর এই অধ্যায়ের বেসিক যে জিনিসগুলো জানা দরকার প্রবলেম এই অনুশীলনী করার জন্য, সেগুলো সেই ক্লাসগুলোতে ও ছিল না, যার কারণে হয়তো বা ওর একটু বুঝতে অসুবিধা হচ্ছে। তো সমস্যা নেই, ইনশাল্লাহ নেক্সট নেক্সট চ্যাপ্টার থেকে ওর খুব বেশি একটা প্রবলেম হবে বলে আমরা আমরা আশা করি, প্রবলেম হবে না। ওকে, আমরা 3 নাম্বারটা আরেকটু দেখবো, ঠিক আছে? 3 নাম্বার প্রবলেমে এখন আমরা এখানে একটু এক্সটেন্ড করব, তোমরা একটু পেন্সিল দিয়ে লিখে নিতে পারো বইয়ে, যে এই যে ত্রিভুজ দুটি এভাবে আঁকার পরে তোমরা জাস্টিফাই করবে যে ত্রিভুজ দুটি সদৃশ কিনা, বা এই যে এই চিত্র দেখে এভাবেও করতে পারো যে এই ত্রিভুজ দুটি, যে ত্রিভুজ দুটি আছে চিত্রের, এই চিত্রের ত্রিভুজ দুটি সদৃশ কিনা। এখন দেখো, এটা হচ্ছে 3 সেন্টিমিটার, এটা হচ্ছে 9 সেন্টিমিটার, একটা হচ্ছে 2 সেন্টিমিটার, এটা হচ্ছে 6 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 7.5 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে এখন আমরা দেখি, আমরা তো জানি কি হবে, অনুপাতগুলো সমান হবে, তাই না? তাহলে অনুপাতগুলো আমরা নিয়ে দেখি। এল এম এন, এই যে এল এম এন ত্রিভুজ, যদি এই ত্রিভুজগুলোর অনুপাত যদি সমান হয়, তবেই তো আমরা বলতে পারবো কি এগুলো বাহুগুলোর অনুপাত, এই দুটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত যদি সমান হয়, তাহলেই আমরা এটাকে কি বলতে পারবো, সদৃশ ত্রিভুজ বলতে পারবো। তাহলে এখন আমরা দেখি বাহুগুলোর অনুপাত সমান কিনা। দেখো, এখানে আমাদের এম এন বাহু হচ্ছে আমাদের কত? 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার। এই বাহুর সাথে যে ওয়াই জেড বাহুটা যায়, হ্যাঁ, ওয়াই জেড বাহুটা কত? ওয়াই জেড বাহুটা হচ্ছে 9 সেন্টিমিটার। 9 সেন্টিমিটার। আবার দেখো যে এখানে হচ্ছে এল এম বাহু হচ্ছে 2 সেন্টিমিটার, আবার এক্স ওয়াই হচ্ছে 6 সেন্টিমিটার। তার মানে কি এল এম হচ্ছে আমার 2 সেন্টিমিটার, আর এক্স ওয়াই হচ্ছে আমার কত? 6 সেন্টিমিটার। তাহলে দেখো তো সবগুলো 3 গুণ করে বেশি হচ্ছে না? নিচেরটাতে 3 গুণ করে বেশি হচ্ছে না? জি তার স্যার। মানে অনুপাতটা সব সময় 1:3, তাই না? আবার এখানে দেখো এল এন, এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার। আবার এদিকে হচ্ছে এক্স জেড হচ্ছে আমার কত? 7.5। তো 2.5 কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলেই কিন্তু কত আসে আমার? 7.5 7.5। সেন্টিমিটার আসে। তার মানে আমি কি বুঝতে পারছি, যে প্রতি ক্ষেত্রে এই যে এল এম এন, এই ত্রিভুজটার তিন এই ত্রিভুজটার বাহুগুলোকে যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে আমি বড় ত্রিভুজটা পাই। তার মানে আমি বলতে পারি এর অনুপাতগুলো কি সমান, অর্থাৎ
এই দুটো যে ত্রিভুজ আছে এই ত্রিভুজ দুটির বাহুর অনুপাতগুলো সমান, আর বাহুগুলোর অনুপাত যেহেতু সমান তার মানে কি এই ত্রিভুজ দুটো কি সদৃশ সদৃশ। ত্রিভুজ। ওকে, আর যদি বাহুর অনুপাত সমান না হতো সেক্ষেত্রে সদৃশ হতো না। বুঝতে পেরেছি তো নাকি? জি স্যার। এখন তোমাদেরকে এই কোশ্চেনটা এভাবেও বলা হতে পারে যে এই যে LMN ত্রিভুজটা আঁকতে বলা হয়েছে, এটা আঁকতে হবে। তারপরে XYZ এই ত্রিভুজটা আঁকতে বলা হয়েছে এই যে এই দুটো বাহু দিয়ে শুধু। তো এভাবে তুমি যদি র্যান্ডমলি কোনো দুটো ত্রিভুজ আঁকো, তারপরে আঁকার পরে তোমাকে বলা হইতে পারে যে তুমি যে দুটো ত্রিভুজ তুমি এঁকেছো সেই দুটো ত্রিভুজ সদৃশ হয়েছে কিনা এটা জাস্টিফাই করো বা এটা তুমি যাচাই করো, এরকম আসতে পারে। বুঝতে পেরেছো? যে যাচাই করো যে যে দুটো তুমি ত্রিভুজ দুটো তুমি এঁকেছো সেগুলো সদৃশ কিনা। তো সেক্ষেত্রে কি করবা, ফার্স্ট অফ অল তোমাদের যেভাবে আমি দেখিয়ে দিয়েছি প্রথমে যে ত্রিভুজ দুটো কিভাবে আঁকতে হয় সেভাবে ত্রিভুজ দুটো আঁকবা এবং এভাবে অনুপাত গুলো দেখবে যে সবগুলোর অনুপাত সমান হয়েছে কিনা। তোমাদের যদি ফ্রি হ্যান্ডে আঁকো তাহলে অনুপাতগুলো সমান না হওয়ার পসিবিলিটি বেশি, কারণ তোমাদের তো একটা বাহুর কথা বলে দেয়া হয়নি, যেমন এখানে 9 সেন্টিমিটার এবং 7.5 বলছে, আর 6 এর কথা কিন্তু বলে দেওয়া হয়নি। তো দেখা যাবে কারো ক্ষেত্রে 6 আসতেও পারে, আবার কারো ক্ষেত্রে 6 সেন্টিমিটার নাও আসতে পারে যখন তুমি ড্র করবে নিজে। যদি 6 সেন্টিমিটার আসে এটা, তাহলে বলবে যে সদৃশ, আর এটা যদি 6 সেন্টিমিটার না আসে তাহলে এটা সদৃশ হবে না। সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। সুবা কি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আচ্ছা আজকের ক্লাসটা তাহলে আর বেশি লম্বা করব না, আজকের ক্লাসটা আমাদের এখানেই শেষ করব আমরা। এই যে এই অনুশীলনীটা আজকে আমাদের শেষ হয়ে গেল, আর এইটার উপরে তোমাদের একটা পরীক্ষা হবে, পুরো অনুশীলনীর উপরে নেক্সট দিন তোমাদের একটা পরীক্ষা হবে। তারপরে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব, বাইনারি সংখ্যার গল্প, মানে 0 এবং 1 এর খেলা। ঠিক আছে? এরপর থেকে আমরা সবকিছু কম্পিউটার কিভাবে বোঝে, কম্পিউটারের ভাষা। কম্পিউটার কিন্তু কোনো সংখ্যা বোঝে না, কোনো লেটার বোঝে না, কম্পিউটার শুধু বোঝে 0 এবং 1, সে শুধু এই দুটোকেই বোঝে। বা 0 মানে হচ্ছে অফ এবং 1 মানে হচ্ছে অন। ঠিক আছে? এই জিনিসগুলোই বোঝে। তো এই জিনিসগুলো সম্পর্কে ইন ডিটেলসে আমরা নেক্সট দিন থেকে জানবো। ঠিক আছে? বাইনারি সংখ্যার গল্প, এই বাইনারি সংখ্যা কি, কিভাবে আমরা পেলাম, ঠিক আছে, এইসব। তো আজকে তোমাদের ক্লাসটা এখানেই শেষ।